যুবক ডাক দিয়া বলেন, বাদশা, আমি যখন আল্লাহওয়ালার দরবারে গিয়েছি, আল্লাহওয়ালার সংস্রবে যখন গিয়েছি, আল্লাহওয়ালার কাছে যখন আমি গিয়েছি, আল্লাহর ওয়ালি আমাকে এমন এক প্রেম ভালোবাসা আমার দিলের ভিতরে জ্বালিয়ে দিয়েছে, এমন এক রাস্তা আমাকে দেখিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি আমি মূলত কোনো উলি না, মূলত কোনো আল্লাহওয়ালা না। হে বাদশা, আজ থেকে 41 দিন আগে আপনার বিবি একত্রিত শুইয়া রাত্রের বেলা আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য একজন আল্লাহওয়ালার কথা বলেছিলেন। ওই দিন আমি ওই আপনাদের কথাগুলো শুনে আমিও ইচ্ছা করেছি আল্লাহওয়ালার বেশ ধরব আপনার রাজত্ব আর রাজকন্যাকে পাওয়ার জন্য। কিন্তু আমি প্রথম কাজ করেছিলাম লোভে, প্রথম কাজ করেছিলাম লোভ করেছিলাম আপনার সম্পদের উপর, আপনার রাজকন্যার উপর। কিন্তু আমি যুবক বুঝতে পেরেছি পৃথিবীর সব কিছু ছেড়ে যখন আল্লাহওয়ালার কাছে আমি গিয়েছি, নিজেও আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন আমি বুঝতে পেরেছি আল্লাহওয়ালার বেশ ধরলে, আল্লাহওয়ালা সাজতে পারলে, আল্লাহওয়ালার কথা মতো চলতে পারলে, দুনিয়ার রাজত্ব যদি আমার পদতলে যদি চুম্বন করে, আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে, যদি আমি হাকিকিভাবে তওবা করি, যদি আমি খালেস আল্লাহওয়ালা হয়ে যায়, পরকালে আমার রব আমি গোলামকে অগণিত আদম নবী জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়াইয়া জান্নাতি প্রহরীদেরকে জিজ্ঞাসা করবেন, ডাক দিবেন, ও জান্নাতি প্রহরীরা, জান্নাতের দরওয়াজা খুলে দাও। আমি হইলাম সৃষ্টি জগতের আদি পিতা। আল্লাহ আমাকে বনি আদমের শ্রেষ্ঠত্ব দান করেছেন। বনি আদমের পিতা বানাইয়া, বাবা বানাইয়া আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। মহান আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। অতএব জান্নাতের প্রহরীরা জান্নাতের দরওয়াজা গুলো খুলে দাও, জান্নাতে আমি প্রবেশ করব। জান্নাতের ভিতর থেকে কোনো উত্তর আসবে না। হযরত ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলবেন, হে জান্নাতের প্রহরীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, واتخذ الله إبراهيم خليلا। আল্লাহ জানায় দিয়েছেন পৃথিবীর কালিমাওয়ালা ইমানদাররা শুনে রাখো, আমি আল্লাহ জানাইয়া দিলাম ইব্রাহিমকে আমি আল্লাহ খলিল বানাইলাম, বন্ধু বানাইলাম, আমার বন্ধু বানাইয়া আমি দুনিয়াতে পাঠাইলাম। ইব্রাহিম নবী জান্নাতের দরওয়াজার সামনে, গেটের সামনে দাঁড়াইয়া বলবে, ও জান্নাতি প্রহরীরা, জান্নাতের দরওয়াজা খুলে দাও। আমি ইব্রাহিম খলিল জান্নাতের দরজার সামনে এসেছি। আমি আল্লাহর খলিল আদেশ করেছি জান্নাতের দরওয়াজা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে কোনো শব্দ আসবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আল্লাহ আমাকে কালিমুল্লাহ বলতো, মূসা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে কালিমুল্লাহ বলতো। আমি মূসা তুর পাহাড়ে গিয়ে রবের সঙ্গে কথা বলেছি। ও জান্নাতি প্রহরীরা, জান্নাতের দরওয়াজা খুলে দাও। সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে আছে জান্নাতে প্রবেশ করার জন্য। এইভাবে দাউদ নবী, শীষ নবী, প্রত্যেকজন নবী তিনাদের পরিচয় দিয়ে দিয়ে বলবেন, জান্নাতি প্রহরীরা শোনো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। অতএব জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও। এইভাবে যখন প্রত্যেকজন নবী রাসূলগণ যখন যার যার পরিচয়গুলো পেশ করবেন, জান্নাতের ভিতর থেকে জবাব দিবেন, কে মূসা কালিমুল্লাহ, কে ইব্রাহিম খলিলুল্লাহ, কে আদম সফিউল্লাহ। আমি কাউকে চিনি না। অতএব শুনে নেন, জান্নাতের দরওয়াজা আমরা খুলতে পারবো না। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যার খাতিরে তাম দুনিয়া মহান আল্লাহ সৃষ্টি করেছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
দয়াল নবী মায়ার নবীর হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়ে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আখির নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মায়ার নবী, রহমতের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, পৃথিবীর কোন নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওই জান্নাতি চাবি রসুলের হাতে, রসুল যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাত খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে রসুল কোথায়? তিনি রহমতের নবী, ওই নবী কোথায়? বলবেন যে রহমতের নবী তিনি এক জায়গায় নেই, তিন জায়গা, যে কোনো এক জায়গায় আছে। হয়তোবা মিজানের পাল্লায়, অথবা ফুলসিরাতের গোড়ায়, অথবা জান্নাতের দরওয়াজার সামনে, আরে হাউজে কাউসারের সামনে। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় রসুল ছুটাছুটি করবেন, আমাদের নবীজি ছুটাছুটি করবেন এখান থেকে এখানে। বলে কেন? কখনো হাউজে কাউসারের কিনারায় যাইব না জানি উম্মত দাঁড়ায় আছে, রসুলের পবিত্র হাত মুবারক দ্বারা, নুরানি হাত মুবারক দ্বারা রসুলের হাতে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করার জন্য মিজানের পাল্লায় চলে যাইব, না জানি উম্মত দুনিয়ার গুনাহের কারণে আজকে ধরা পড়ে গেছে। উম্মতকে আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহর কাছে চেয়ে উম্মতকে মুক্তির জন্য ফুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবে, না জানি উম্মত চোখের সামনে জাহান্নামে পড়ে যায় উম্মতের মুক্তির জন্য। এই জন্য আমরা রসুলের আশিক হওয়া চাই। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে আয়েশা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে আমার দিলের অবস্থা থাকে একরকম, আপনার কাছ থেকে যখন দূরে চলে যাই আমার দিলের অবস্থা হয়ে যায় আরেক রকম। কোনো হক্কানি কোনো বুজুর্গের কাছে যাইবেন, কোনো দরবারে যাইবেন, আল্লাহওয়ালার কাছে যাইবেন, তখন আল্লাহওয়ালা ওই দরবারের পরিচালক যিনি আল্লাহর বন্ধু, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, উনি যখন আপনার সাথে কথা বলবে তা আপনার মনে হইব যে কেমন জানি একটা শান্তির জগতে আমি বসবাস করতেছি। কথা বলেন, আলাদা একটা প্রশান্তি আল্লাহওয়ালার কাছে গেলে। কিন্তু আয়েশা যখন আপনি ফ্যামিলিগতভাবে আপনার পরিবারে আসবেন, এমনিতেই দেখবেন চতুর্দিক থেকে পেরেশানি আপনাকে গ্রাস করছে, এইভাবে পেরেশানির মধ্যে পড়ে রয়েছেন যে কখনো এমন মনে হয় যে বারবার যদি আল্লাহওয়ালার কাছে যাইতে পারতাম, ওনার দরবারে আমি যেতে পারতাম, তো দিলে এমনিতে মানুষ বলেও ফেলে যে দরবারে গেলে আমার মনটা একটু হালকা থাকে, দিলে একটু প্রশান্তি থাকে। কথা বলেন। আবু বকর কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে আমার দিলের অবস্থা থাকে একরকম, কিন্তু বাহিরে গেলে আপনার কাছে থাকাকালীন যেমন থাকে এমন থাকে না। কিন্তু সাহাবী তো অনেক উচ্চ মাপের সাহাবী। বলে তিনি কেমন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছে, আম্মা জান আয়েশার সাথে শুয়ে রয়েছে। আমাদের ঘরের মতন তেমন বিল্ডিং এর ছাদ ছিল না রাসূলের জামানাতে, খেজুর পাতার ছানি ছিল, উপরে খেজুরের ডাল বিছানো। শুয়া দেখা যাইতেছে পূর্ণিমার চাঁদে আকাশের চন্দ্রগুলো, নক্ষত্রগুলো, তারাগুলো দেখা যাইতেছে। রাসূল আসমানের দিকে তাকায় বলতেছে, আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নেক আমল আকাশের তারকার সমতুল্য। বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। আকাশের তারকা গণনা করা সম্ভব? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ নেকি নিশ্চয়ই আমার বাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? রাসূল বলেন না। বলে কার? রাসূল বলেন এই পরিমাণ নেকি আমার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানের মনটা একটু কষ্ট হয়েছে, আরে আকাশের তারকার সমতুল্য এমন নেকি, এটা তো সাধারণ কোনো কথা না। সাধারণত বিবিরা যদি ওনার বাবার বাড়ির একটু গুণ গান
আপনি গিয়ে আজকে বেগম সাহেবের সাথে কয়েন আরে তোমরা বাড়িতে গিয়ে খাইলে জীবনে কত হোটেলে খাইছি, কত মানুষের রান্না খাইছি, না আমার শাশুড়িরা তো রান্নার মতন মজা আর এমন রান্না খাইছি না। বিটি দেখেন কইব আমার আগে রান্না আরো মজা হইতো, এখন তো বয়স হয়ে গেছে গা। আর দুনিয়া তামসে হালাল ফাম একটু দিবেন দেখেন বেগম সাহেব একটু ফুলবো, কথা কয় না। হ্যাঁ, বাবার বাড়ির গুণ গাইবেন তো মহিলা একটু দিলে আনন্দ পা। আমার বাবার বাড়ির কথা কইছে রে, কথার কথা একটা মাছ আনছেন খাইতেছেন আর করতেছেন কত মাছ খাইছি, তোমার বাবার বাড়ির যে মাছটা খাইছিলাম যে তোমার নিয়ে গেছিলাম গত মাসে এটার স্বাদরা ভুলতারি না। কইব আমরা পুকুরের মধ্যে আগে যে মাছ হইতো আগের মাছ আর না, কথা কয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাই রে আমার বাবার কথাটা যদি বলতো তাহলে দিলে একটু আনন্দ পাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেকি আকাশচুম্বী আকাশের নক্ষত্র সমতুল্য তারকা রাজের সমতুল্য নাকি এমন নেকি। তো রাসূল বললেন আয়েশা মনে কষ্ট নিও না, মনের মধ্যে মন বেজার করো না। তোমার বাবার এক রাত্রের গারে সুরের যে আমল আমার সাথে হীরা গুহায় ঘুমাইছিল অবস্থান করছিল হিজরতের রাত্রে, এই আবু বকরের এক রাত্রির আমল আর উমরের সারা জিন্দেগির আমল, আবু বকরের উমরের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমি রাসূলের সাথে হিজরতের রাত্রে এক রাত্রির আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের নেক আমলের পাল্লাটাই ভারী হবে। তাহলে কেমন আমল ছিল, অনেক বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর কালিমাওয়ালা ইমানদাররা শুনে রাখো, হাসরের ময়দানে মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পারমিশন দিয়ে দিবে, এক একটা মানুষ জান্নাতের দরজায় দাঁড়াইবে, বাবুস সালাত থেকে ডাকা হবে ও নামাজিরা কোথায় আসো আসো, আমি বাবু সালাতের দরজা দিয়ে প্রবেশ করো। তারা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা করতা, যারা সুন্দর বিবি থাকা সত্ত্বেও একাকিত্ব দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতা, পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যাইত, পশু পাখিগুলো তাদের ঘর বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাইত, তোমার এলাকার সমস্ত পুরুষ সমস্ত নারী সংসার নিয়ে বিবি বাচ্চাগুলোকে বুকে নিয়ে যখন ঘুমিয়ে যাইত, তুমি বান্দা ঘুমাইতা না। অতএব আসো আল্লাহর কুদরতি কদমে সেজদা করো। বাবুল হজ থেকে ডাকা হবে ও হাজী সাহেবগণ আমার ভিতর দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করেন। বাবুল সোম থেকে ডাকা হবে ও রোজাদাররা কোথায় আসো, আমি দরওয়াজার ভিতর দিয়ে প্রবেশ করো। আল্লাহর নবী বলেন পৃথিবীর এমন কোন আমি রাসূলের উম্মত নাই যেই উম্মত জান্নাত পেয়ে খুশি হবে না। কথা বলেন, জান্নাত পেলে খুশি হইবেন নি? বাবারে যদি জাল দিয়ে মাছ মারে, টান দিছে জাল, ছোট্ট একটা ফুট দেখছিলাম, যদি বল মাছ দেয় বেটা খুশি ছুটে ভাল মারে, দেখছিলাম কি পাইছি কিতা, কথা বলেন। হ্যাঁ, ব্যবসার মধ্যে মনে ভাবছি যে 10,000 টাকা লাভ হইব, 40,000 লাভ হয়েছে বেটা খুশির ছুটে বাবা ফার্ম সিগারেট খায়ালো দোস্ত, বলে কেন, আরে যা কল্পনা করছিলাম তার চেয়ে বেশি লাভ হয়েছে, কথা বলে। তাইলে সাধারণত দুনিয়ার মুনাফা পাইলে যদি এত আনন্দ বোধ করে, জান্নাত পাইলে সমস্ত উম্মত খুশি হইব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর আমার সমস্ত উম্মতেরা জান্নাত পেয়ে খুশি হবে, আর এক একজন নেক আমলের কারণে এক এক দরওয়াজা থেকে জান্নাতীদেরকে ডাকা হবে। কিন্তু আমার সাহাবী আমার আশিক আবু বকর যখন ময়দানে মাহশরে জান্নাতের সামনে যাইবে, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা থেকে ডাক দিবে, আবু বকর আপনি আমার ভিতর দিয়া প্রবেশ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যান। এমন ভাবে বাবু সোম থেকে ডাকবে, বাবু সালাত থেকে ডাকবে, বাবুল হজ থেকে ডাকবে, প্রত্যেকটা নেক আমলের কারণে আবু বকরকে ডাকবে। আল্লাহর নবী বলেন পৃথিবীর কালিমাওয়ালা ইমানদাররা শুনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষগুলো জান্নাত পেয়ে খুশি হয়ে যাইব, আর আমি নবীর আশিক আবু বকরকে জান্নাত পাইয়া স্বয়ং জান্নাত খুশি হইব। আবু বকরের জান্নাত পাইয়া জান্নাত নিজে খুশি হইব। ওই আবু বকর একদিন কাঁদতেছে রাসূলের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে, হাসরের ময়দানে আমি কেমনে দাঁড়াবো,
আবু বকর ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা করতো, জানেননি আপনারা? ব্যবসা করতো না? একদিন এক মহিলা একটা কাপড় 1 বছর আগে ক্রয় করছে, খরিদ করছে, 1 বছর পরে নিয়ে আসছে। আবু বকর নেন, আপনার এই কাপড়টা আমার পছন্দ হয়েছে না। আবু বকর কাঁদতেছে। মহিলা জিজ্ঞাসা করে, কি কাঁদতেছেন কেন? ফেরত দিছি, ফিরে দিছি, এই জন্য কাঁদতেছেন? আবু বকর বলেন, মা আপনি আমাকে আমার কাছ থেকে খরিদকৃত কাপড়টা ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমি আবু বকর কাঁদি না। আমার কান্নার অর্থ এইটা না। বলে, আপনার কান্নার অর্থ কি? আবু বকর ডাক দিয়া বলেন, আম্মা জান, আপনি আমার কাছ থেকে খরিদ করার 1 বছর পর যে কাপড়টা ফিরিয়ে দিয়েছেন, আমার দিলের মধ্যে বই লাগতেছে, আমার দিলের মধ্যে এই ধারণা হইতেছে, আসলের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আবু বকর তুমি যে নেক আমল করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হই নাই, অতএব তোমার নেক আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমি আল্লাহকে দিয়ে দাও। এই জন্য আমি কাঁদতেছি, না জানি আমি আবু বকর হাসরের ময়দানে ধরা পড়ে যাই। এই বয়ে কাঁদতেছি। আর আমরা নাই রসুলের প্রেম ভালোবাসা, নাই কোনো আল্লাহওয়ালার সাহাবত, নাই কোনো শরীরের মধ্যে রসুলের সুন্নত। এরপরও দেখলে বোঝা যায় যেমন জান্নাত গত মঙ্গলবার কিনা তুই এসে কথা কয় না। এই জন্য রসুলকে ভালোবাসা চাই। আবু বকর যখন কাঁদতেছে তখন আল্লাহ রসুল আবু বকরকে এই আয়াত তেলাওয়াত করে শুনে সান্ত্বনা দিছে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর কান্নার পানির দাম কত জানেননি? চোখের পানির দাম কত জানেননি? আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, আল্লাযীনা আসরাফু, যারা জুলুম করেছো, যারা নিজের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে আকাশ চুম্বি গুনাহ করেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পরিমাণ তুমি গুনাহ করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, আমি আল্লাহর দরবার থেকে নরস হয়ে যেও না, আমি আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নিও না, আমি আল্লাহকে তুমি ভুলে যেও না, আমার নবী রহমতের নবীকে তুমি ভুলে যেও না রে উম্মত। ও গোলাম, আমি আল্লাহ কেমন ভালোবাসি জানুনি? কোনো বান্দা যদি চোখের পানি ছেড়ে, একাকিত্ব যদি বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে থাকে, শেষ রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে, আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে আমাকে যখন আমি নবী যখন উম্মতের জন্য কাঁদতে থাকবো, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোকে আপনি মালিক ক্ষমা করে দেন, আমার উম্মত গুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দিকে তাকাইয়া মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, আমি আল্লাহ আরশ আজিমের মধ্যে একটা পানির পাতিলা লেগেছি, ওই পানির পাতিলা নিয়ে আমার নবীজির কাছে চলে যাও, আর আমার নূর নবীকে বলো, আমার রহমতের নবীকে বলে দাও, ওই পানিটা যেন জাহান্নামে ছিটিয়ে দেয়। জাহান্নামকে 70,000 আগুনের শিকলি দ্বারা যখন জাহান্নামী ফেরেশতারা বেঁধে রাখবে, আর জাহান্নামীরা বলবে, আল্লাহ আমার ভিতরে গুনাহগার দেন, আমার ভিতরে নাফরমান গুলোকে দেন, আমি জাহান্নাম তাদেরকে ধ্বংস করে দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দিকে তাকাইয়া, রহমতের নবীর দিকে তাকাইয়া আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলবেন, জিবরাইল
জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে এই পানি নিয়ে দিয়ে বলবা বন্ধু যেন পানিটা জাহান্নামের ভিতরে ছিটাইয়া দেয়। আর যখন নবীর হাতে পানির পাতিনা দেওয়া হবে, পানির পেয়ালাটা রাসূলের পবিত্র হাত মুবারকে দেওয়ার পর ডাক দিয়া বলবেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন গো নবী, আপনি যেন এই পানির পাতিলা থেকে কিছু পানি যেন জাহান্নামের ভিতরে ছিটাইয়া দেন। আল্লাহর নবী রহমতের নবী যখন পানির পাতিলা থেকে পানি ছিটিয়ে দিবেন, জাহান্নামের আগুন নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলবেন, জিবরাইল কোথায় থেকে তো দামি পানি এনেছ? এটা কি হাউজে কাউসারের পানি নাকি এটা জমজম কূপের পানি রে জিবরাইল? জিবরাইল রে, জাহান্নামে তো উত্তপ্ত হইয়া আমি রাসূলের মায়ার উম্মতগুলোকে ধ্বংস করার জন্য, খাওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য জাহান্নাম এইভাবে উৎপীতে এসেছিল। আজকে পানি দেওয়ার পর এরকম ভাবে পিছায় গেল, তার কারণ কি বলো না জিবরাইল? কোথায় থেকে এমন দামি পানি এনেছ? জিবরাইল ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা হাউজে কাউসারের পানি না, জমজম কূপের পানি না গো নবী। দুনিয়ার বুকে আপনার গুনাহগার উম্মতেরা জাহান্নামের কথা শুনে চোখের পানি ছেড়ে যখন কাঁদতো, আমার আল্লাহ কুদরতি ভাবে ওই পানিগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিল। আমার আল্লাহর কাছে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি এত দাম, এত দাম, এত দাম, যে পানি দেওয়ার পর ওই জাহান্নাম তার আপন অবস্থার উপরে টিকে থাকতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। অতএব বাপ, রাসূল দুনিয়াতে বড় কষ্ট করছে, উম্মতদেরকে শিখাইছে, উম্মত আমি নবীকে তোমরা ভুলো না। দুনিয়ার নেতা খেতা যাই কিছু দেখো, দুনিয়ার নেতা আপনাকে আমাকে ততদিন টানবে যতদিন আপনার গায়ে জোর আছে। কথা বলেন, যে যত নেতার পিছনে ঘুরে, বুড়া বুড়া বেড়াতে লাড়ি লইয়া ঘুরে না, যুবকরা ঘুরে, হ্যাঁ যুবকরা না, বুড়া হয়ে গেলে মানুষের কোনো বিলও থাকে না। আপনি দেখবেন এলাকার সবচেয়ে শিক্ষিত, এই যে আমার দাদা এখানে বসা, উনি যদি গিয়া বলে সরকারি ডিপার্টমেন্টে বলে আমার একটা চাকরি দেন, সম্ভব। যদি বলে দারোয়ানের চাকরি দেন, তাও দিত না, দিব। আপনি সুর দৌড়াইবেন, সুর আপনি থইয়া নুঙ্গি বিনতে বিনতে সুর জানিবার হিজরত করে লিয়া ভাগবো। কথা কন, বলে কেন? বৃদ্ধ হয়ে গেছে, এখন আর শরীরে আগের মতন শক্তি নেই, জোর নাই। কিন্তু এই বৃদ্ধ মানুষেরও আল্লাহর কাছে দাম আছে না নাই? নবীর কাছে দাম আছে না নাই? এই জন্য আল্লাহওয়ালাকে বন্ধু বানানো চাই। কাকে বন্ধু বানাইবেন? আল্লাহর ওলি যারা, তাদের দরবারে যাওয়া, আল্লাহওয়ালা হওয়া চাই। আপনি আমি যদি মনে করেন আমি সাদা পোশাক পরে যদি কামারের দোকানে যাই, গিয়া বৈশা থাকি, এক কাপ চা খাই, কামারের লোক একটু বৈশা থাকি, কোনো কিছুর মধ্যে ধরি নাই, অল্প আধা ঘন্টা ঘন্টাখানিক সময় বৈশা রয়েছি, ওইটা দেখবো ছোট ছোট কয়লার একবারে সূক্ষ্ম দানা কিছু পরে রয়েছে কাপড়ে। এই যে নতুন কাপড়টা খালি জামাটা পরলাম, এখানে বসার কারণে বইরা গেছে। কথা বলেন। আবার যদি এই জামাটা পরে আরেক বন্ধু আছে আতরের দোকান, আতর বিক্রেতার কাছে যাই, ঘন্টাখানিক বৈশা চা পান খাইছি, বন্ধুর লোকে একটু আড্ডা দিছি, বের হওয়ার পরে শরীরে কেমন যেন একটা ভালো সুঘ্রাণ, খুশবু খুশবু লাগে, গ্রাণ লাগলো। কথা বলেন। মুরব্বীরা একটা কথা বলে না যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালাকে বন্ধু বানাইবা তো আল্লাহওয়ালা ব্যক্তি তোমাকে আল্লাহ পর্যন্ত, নবী পর্যন্ত পৌঁছে দিবে। নবীকে কিভাবে পাইবা, ওই পথ, ওই রাস্তা, ওই তরিকা তোমাকে বাতিয়ে দিবে। এই জন্য বাপ আল্লাহওয়ালাকে বন্ধু বানানো পারবো না ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাকে বন্ধু বানানো। এক ব্যক্তি, একটা ঘটনা মনে পড়ছে, ছোট্ট একটা বলবো। এক ব্যক্তি চুরি করে। কি করে? মনে করেন গরু বাছর চুরি করে, গরু বাছর না নিতে পারলে ডেক ডিস্কি হাড়ি পাতি যায় পা মহিলা গো সব কাজের জিনিস নিয়ে যায়। হ্যাঁ, চুর তো চুরই। তো চুরা একদিন তৎকালীন জামানার বাদশার ঘরে ঢুকছে চুরি করতে। কার ঘরে? বাদশার। বাদশার কোনো মেয়ে, একটা মেয়ে আছে আর ছেলে নাই, আর কোনো মেয়েও নেই, একটা মাত্র মেয়ে। বাদশা ঘটনাক্রমে বাহিরে বের হয়েছে রাত্রে,
কাজে হাজত ছাড়তে বের হয়েছে, ফাঁকাটা সুরাই গিয়ে ঢুইকে বাদশার বিবি যে খাটে ঘুমা ওই খাটের নিচে ঢুকছে। ওরা ঘুমাইবো তখন গিয়ে চুরি করে যা পারে তা নিয়ে যাবো। ঢুকার পরে দেখতেছে বাদশার বিবি বলতেছে, এই শোনেন না, ও কি আমাদের একটা মাত্র মেয়ে, তো মেয়েটা বড় হয়েছে, এটা বিয়ে শাদী দেওয়ার দরকার না। ছেলে মেয়ে বড় হইলে বাবার টেনশন আছে না নাই? আছে, টেনশন আছে। যারা সচেতন টেনশন আছে যে কখন যোগ্য একটা ছেলের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো, ভালো বংশীয় একটা মেয়ে আনতে পারবো আমার ছেলেটাকে বিয়ে করায়, এরকম একটা পেরেশানি থাকে না। বাদশার বিবি বলতেছে, শোনেন না, মেয়ের তো বিয়ে দেওয়া দরকার, ভালো একটা পাত্র দেখেন, ইঞ্জিনিয়ার, হ্যাঁ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ভালো দেখা। বাদশা কো না, বলে কেন? ডাক্তার ইঞ্জিনিয়ার যারা তারা তো টাকা উপার্জন করে, কথা বলে না, উপার্জন করে না। আমি একজন বাদশা, আমার টাকা পয়সার তোর অভাব নাই, আমার মেয়েকে যে বিয়ে করবো এই তো আমার রাজত্ব পাইব, অতএব 5 লাখ টাকা স্বর্ণ নিমু। কিন্তু আমি যদি আল্লাহ হয়ে যাই আর যদি বাদশার মেয়ের বিয়ে করতে পারি তাহলে তো রাজত্বও পাইলাম, রাজকন্যাও পাইলাম, কথা কয় না, দুইটা একসাথে পাইলাম। এখন কি করা যায়? চিন্তা করছে, না আজকে চুরি করতাম না, আজকে চুরি না কইরা আজকে থেকে ভালো হয়ে যাবো। এই যে মনে একটা ধাক্কা লাগছে, ভালো হয়ে যাবো। স্বামী স্ত্রী কথোপকথন শেষ করে ঘুমাইছে, আস্তে করে দরজা খুললে চুরাই ভাগছে। পাশের মহল্লায় গিয়া লম্বা একটা জুব্বা লাগাইছে, লাগায় টুপি মুপি লাগায় যেমন যেমন সাজন লাগে আর কি, আল্লাহ তুসবি একটা হাতে লইয়া একবারে বেড়া বুজুর্গ, হঠাৎ বুজুর্গ আর কি। তাহলে সুরাই বেড়া তো আর ঘুমানা, সুরার কি ঘুমাছে, সারা রাত তো হিজরত করে, তো ঘুমাইবে কোন সময়? তো ফজরের আজানের আগে গিয়ে মহল্লার মসজিদে গিয়ে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব ঘুমাই গেছেন গা? আল্লাহর বই নাই মানুষের ভিতরে, মানুষ কেমনে ঘুমা? এই ওয়াজ করতেছে, মানুষ কেমনে ঘুমা? হে কিন্তু সবে মাত্র চুরি ছাইরা গেছে। তো মসজিদে গিয়ে একবার সামনের কাতার একবারে বুজুর্গের মতন বসে রয়েছে, বড় ওলি না খারা সুর, 1 নম্বর সুর না, কিন্তু বেশে বসে আল্লাহর ওলি গিয়া বসছে। বসে ওই মহল্লার একজন বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিল। জিজ্ঞাসা করছে, আপনাদের মহল্লায় কোনো ভালো কোনো দরবার, ভালো কোনো আল্লাহওয়ালা আছে? বলছে, হ্যাঁ একজন বুজুর্গ আছে। ওনার কাছে গেছে, হুজুর আমি চাই আল্লাহর দিকে ফিরতে, আমি আখিরাত বুঝতে চাই, আমাকে বোঝা। হুজুর বলছে, তুমি যদি খালেস নিয়তে তওবা করো, রাসূল বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা, যে ব্যক্তি খালেস ভাবে তওবা নাসুহা করে আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেয়, কামা লা যামবা লা, সে যেন গুনাহ করে নাই। নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলে যেমন নিষ্পাপ, আল্লাহ তওবাকারীকে এইভাবে নিষ্পাপ বানাইয়া দেয়। তখন সে চিন্তা করছে, ওই পীরের হাত ধইরা, বুজুর্গের হাত ধইরা তওবা করছে, এখন উনি যে তাসবিহ তাহলিল দিছে দরবার থেকে, এগুলো আদায় করে আর এই মহল্লার মসজিদে নামাজ পড়ে। খুব সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহর সাথে পড়ে। তো বাদশা খোঁজ লাগাইছে, কিরে দেখতো সারা দেশে খোঁজ লাগা আল্লাহর ওলি কেনা আছে। খোঁজ করতে করতে পাশের এলাকার একজনে বলেছে, আরে বিরাট একজন উলি আছে আমাকে মসজিদে, সাংঘাতিক ডাঁট উলি। উলি তো কি আসলে উলি না খারা সুর? সুর খারা সুর, একটা জাতিলা সুর। তে ও গিয়া বলতেছে, উজরে পাঠাইছে বাদশা, এই যাও গিয়া দেখো এটা কি 1 নম্বর উলি না 2 নম্বর উলি, আসলে উলি না বাপ ধরছে, একটা বেশ ধরছে উলি না মূলত উলি। গিয়া বলতেছে যে হুজুর আপনার জন্য একটা চাকরির অফার আছে। বলে কি চাকরি? সরকারি ডিপার্টমেন্টে একটা চাকরি আছে, 5 থেকে 6 লক্ষ টাকা মাসে বেতন, কিন্তু নামাজটা মাঝে তেমন সময় পাইতেন না, মাঝে মধ্যে পড়তে পারবেন, কিন্তু দাড়ি টাড়ি এগুলো সাজ চালাইতে হইব, রাখান যেত না। সরকারি চাকরি তো সরকার যেইভাবে বলে ওইভাবেই করতে হইব। দেখো দুনিয়া কই দিনের, সুরাই ওয়াজ করে উজুর রে, দেখো দুনিয়া কই দিনের, দুনিয়া বুঝলা আখিরাত বুঝলা না, এগুলো সারো সাইরা আখিরাতের দিকে ফিরে। ওই যে আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়েছে, তার দিলের ভিতরে আল্লাহ আসলে পরিবর্তন দিয়ে দিতেছে আস্তে আস্তে। পরে বাদশার গিয়া করছে, বাদশা মজবুত ওলি। বাদশা কর না, আমি গিয়ে এটার পরীক্ষা করতে। বাদশা গিয়া মোটা অঙ্কে টাকার বান্ডেল নিয়ে গেছে,
নিয়ে বলতেছে নেন হুজুর দক্ষিণা হাদিয়া নেন। বলতেছে আপনি কেডা? আমি এই সময়ের বর্তমানের বাদশাহ। আসরের নামাজ পড়ছেন নি? কেডা জিগা? সুরায় জিগা নামাজ পড়ছেন? দুনিয়ার বাদশাহী পাইলেন, আখিরাতের রাজত্ব তো আর পাইলেন না। পরে কয়া কইতেছে আল্লাহ 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 সুরা। তো বাদশাহ কয় হে দিন দুনিয়াত নাই, অর্ধেক গেছে গা, হে দুনিয়া আখিরাতে ঢুকে গেছে গা, দুনিয়া তো নাই। হে ওকে আল্লাহ আল্লাহ গেছে মেজিমাইতেছে আল্লাহ 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 আল্লাহ। তো বাদশাহ চিন্তা করছে বাড়ি মানে কামেল তো ইমানদার। তো বাদশাহ করতেছে হুজুর আমার মেয়েটারে আপনি বিয়ে করবেন না? পৎকানে গিয়া চাপছে, যা চাইছিলাম তা পাইয়া গেছি। না না বিয়ে সে দিয়ে এখন না, এখন আমি আখেরাত পাইতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, এখন বিয়ে সে দিনে। এখন বাদশাকে বাবার এই হুজুর সারণ যেত না, হুজুরে পায়ে ধরে হুজুর আপনি বিয়ে করতে আপনার মতন বুজুর্গ থাকতে আপনি যা চান যেমনি চান। এখন হুজুর কো বাবা আমি তো দুনিয়ামুখী মানুষ না, কিন্তু আপনি তো সম্মানী ব্যক্তি, একটা সম্মান করতেছেন, ওই সম্মানটাও তো রাখা লাগে। কি করি খুশি বুঝতেছি না। আচ্ছা দেখি আমি আমার হুজুরের সাথে পরামর্শ করি। যখন পিসা হুজুরের কাছে গেছে, হুজুরে বলছে ঠিক আছে বাবা, বিবাহ শাদী করা এটাও তো একটা সুন্নত, যাও বিয়ে করো। পিসা হুজুর অনুমতি দিয়েছে, বিয়েতে রাজি হয়েছে। এখন বিবাহ শাদীতে যাওয়ার পর বাদশার মেয়ের বিয়ে, এটাকে সাধারণ কোনো মনে করছে? মানে যেইভাবে এর চাকচক্য ভাবে সাজান লাগে এইভাবে সাজায় বিবাহ শাদীর কাজ শুরু হইতেছে। এমন সময় কাজী বিয়া পড়াইব, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আমি বিয়া করতাম না। এখন তো মেয়ের 14 গোষ্ঠী পাওয়া ধরতেছে, আব্বা ওহন দেখি থাকবে না ও বাজান বিয়া করে লাগবো। এখন বিয়া না করলে আমি বাদশা মানুষ বাদশার মেয়ের বিয়া করতে হয়ে গেছে, না জানি কি ত্রুটি পাইছে। কথা কন না, আমি তো সাধারণ কোনো প্রজা না, দেশের সাধারণ মানুষ না, একজন বাদশা। আবার আমার মেয়েও একটা, এখন বিয়া করবেন না? এখন এটা কি বললেন বাজান? আপনি কি কেডা কি কইছে, কোন কথায় কষ্ট পাইছেন? এখন আপনি একথা বলতেছেন? এখন যত চেষ্টা করেন আমি বিয়া করতাম। এরপরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাদশা বারবার জিজ্ঞাসা করে আরে আপনি বলেন না কেন কাঁদতেছেন, কেন বিয়া করবেন না? যুবক ডাক দিয়া বলেন বাদশা আমি যখন আল্লাহওয়ালার দরবারে গিয়েছি, আল্লাহওয়ালার সংস্রবে যখন গিয়েছি, আল্লাহওয়ালার কাছে যখন আমি গিয়েছি, আল্লাহর ওলি আমাকে এমন এক প্রেম ভালোবাসা আমার দিলের ভিতরে জ্বালিয়ে দিয়েছে, এমন এক রাস্তা আমাকে দেখিয়ে দিয়েছে, আমি বুঝতে পেরেছি আমি মূলত কোনো উলি না, মূলত কোনো আল্লাহওয়ালা না। হে বাদশা আজ থেকে 41 দিন আগে আপনার বিবি একত্রিত শুইয়া রাত্রের বেলা আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য একজন আল্লাহওয়ালার কথা বলেছিলেন। ওই দিন আমি ওই আপনাদের কথাগুলো শুনে আমি ইচ্ছা করেছি আল্লাহওয়ালার বেশ ধরব আপনার রাজত্ব আর রাজকন্যাকে পাওয়ার জন্য। কিন্তু আমি প্রথম কাজ করেছিলাম লোভে, প্রথম কাজ করেছিলাম লোভ করেছিলাম আপনার সম্পদের উপর, আপনার রাজকন্যার উপর। কিন্তু আমি যুবক বুঝতে পেরেছি পৃথিবীর সব কিছু ছেড়ে যখন আল্লাহওয়ালার কাছে আমি গিয়েছি, নিজেও আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন আমি বুঝতে পেরেছি আল্লাহওয়ালার বেশ ধরলে, আল্লাহওয়ালা সাজতে পারলে, আল্লাহওয়ালার কথা মতো চলতে পারলে, দুনিয়ার রাজত্ব যদি আমার পদতলে যদি চুম্বন করে, আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে, যদি আমি হাকিকিভাবে তওবা করি, যদি আমি খালেস আল্লাহওয়ালা হয়ে যায়, পরকালে আমার রব আমি গোলামকে অগণিত নিয়ামত সহ আল্লাহর তৈরি জান্নাত দান করব। আমি বুঝতে পারছি দুনিয়াতে যদি আল্লাহওয়ালার কাছে গিয়ে বিরার কারণে, আমিও আল্লাহওয়ালা সাজার কারণে যদি আমার এত সম্মান আমার পায়ের কাছে এসে আমাকে চুম্বন করে, তাহলে মূলতই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, মূলতই যদি আল্লাহওয়ালাকে বন্ধু বানাই, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে আখিরাতে আরো দামি বানিয়ে দেবে। এই জন্য
আল্লাহ ওয়ালা হওয়া চাই। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এটাও জানাই দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ শোনায় দেন। নবী গো, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আমি আল্লাহর উলি হবে, যারা আমি আল্লাহর উলিদেরকে ভালোবাসবে, যারা আমি আল্লাহর উলিদেরকে মুহাব্বত করবে, নবী গো আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওগো নবীজি, যারা বলবে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রবকে। যারা বলবে আমাদের রব, আমাদের আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। নবী গো, আপনার বিশ্বাসী ইমানদার উম্মতদেরকে জানিয়ে দেন, প্রতিটা মানুষ, প্রত্যেকটা মানুষ যারা দুনিয়ার থেকে বিদায় হয়, মৌতের সাকরাত যখন আরম্ভ হয়, মানুষ এমন কঠিন, এমন একটা কঠিন মুহূর্ত, এমন একটা কঠিন সময় পার করে, এর চাইতে মুসিবতের সময় পৃথিবীর মানুষ আর কখনো পার করে নাই। নবী বলেন, মৃত্যুর সময় মানুষের এমন একটা পিপাসা লাগবো, উম্মত, মনে হইব পৃথিবীর সমস্ত আটলান্টিক মহাসাগর বলেন, আরব সাগর বলেন, রোহিত সাগর বলেন, সমস্ত হাল বিল নদী নালা, সমস্ত কিছুর পানি যদি একত্রিত করে একসাথে ওই বান্দারে খাইতে দেয়, তারপরেও তার পিপাসা দূর হইব না। তাহলে মৃত্যুর কষ্টটা কেমন কষ্ট। নবীকে আল্লাহ বানাইছে। আচ্ছা বলেন, আমাদের নবীর চাইতে মুহাব্বত করে আল্লাহ আর কাউকে বানাইছে? বানাইছে আমাদের নবীর চাই। কারণ হইল, কিতাবের মধ্যে আসছে সমস্ত নবী রাসূলগণ চাইতো আল্লাহকে কিভাবে খুশি রাখা যায়, আর আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে আমার রাসূলের উপর দরুদ পড়ি, দরুদ সালাম পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আমার রাসূলের উপর, ফেরেশতাগণ আমার রাসূলের উপর দরুদ পড়ে। তাহলে রাসূল কেমন দামি। রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন, মৃত্যুর কষ্টটা কেমন এটা একটু বুঝেন। রাসূলের কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, আল্লাহু আকবার। এরপরও আমার নবী প্রতিদিন সকালে 100 বার ইস্তেগফার করতেন, রাত বিকালে 100 বার ইস্তেগফার করতেন। নবীকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, কেন আপনি এইভাবে তওবা করেন, এইভাবে কেন কান্নাকাটি করেন? আপনি তো চাইলে আরাম করতে পারেন। রাসূল বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, আপনি কেন এইভাবে তওবা ইস্তেগফারের মধ্যে মশগুল থাকেন? ওগো নবীজি, আপনার জীবনের আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি নবীর কোনো গুনাহ নাই, আপনি পবিত্র নবী, হায়াত নবী, নূর নবী, জিন্দা নবী। নবী গো, আপনি কেন এত কষ্ট করেন? নবী বলেন, 2 কারণে আমি ইস্তেগফার করি। কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার হইল, আমি যে বেগুনাহ মাসুম, আমি নবী তওবা করি, আমার উম্মতদেরকে শিখায়া দেই, শিক্ষা দিয়ে যাই, ও উম্মত শুনে রাখো, আমি নবীজি
নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও সকাল বিকাল আমি 100 বার করে তওবা করতাম, ইস্তেগফার করতাম। উম্মত তোমরা কিন্তু স্মরণ রাখো, মনে রাখো, তোমাদের সময়টা এমন কঠিন হবে, ঈমান নিয়ে ঘর থেকে বের হইবা, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘোরা ফিরবা, বলতেও পারবা না কোন কথার দ্বারা ঈমান চলে গেছে, কোন মতের কারণে ঈমান চলে গেছে। হে উম্মত, আমি নবীজির কোনো গুনাহ নাই, এরপরে যদি আমি নবী যদি এইভাবে তওবা করি, বলো না বলো না বলো না তোমাদের কি পরিমাণ তওবা করা দরকার। অতএব উম্মত, আমি নবীকে ভুলে যেও না। আমি রাসূল তোমাদেরকে যে রাস্তা বাতায় দিয়ে গেলাম, যেই পন্থা, যেই আকীদা, যেই তরিকা বাতায় দিয়ে গেলাম, আমি নবীর তরিকা থেকে তুমি সরে যাও না রে উম্মত। হে উম্মত, 2 নম্বর কারণ হইল আমি নবী যে তওবা করি হাশরের ময়দানে, আমি রাসূলের ইস্তেগফারের কারণে আমার তো কোনো গুনাহ নাই, কিন্তু এই তওবা ইস্তেগফার গুলো আমি নবী জমাইয়া ময়দানে মাহশরে আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাইবা। নবী আমাদের জন্য কত দরদি, আমরা রাসূলের জন্য কি করছি বাপ, কি করছি ভাই। এই জন্য রাসূলের আশিক হওয়া চাই, রাসূলের সুন্নাত মানা চাই। যে কথা বলতেছিলাম, রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাঠাইছে, আজরাইল যাও আমার বন্ধুকে গিয়া সালাম দিবা, বন্ধুকে গিয়া সালাম দিবা, সালাম দিয়া রাসূলকে জিজ্ঞাসা করবা, আমার দয়ান মায়ার নবী যদি দুনিয়াতে থাকতে চায় আমি আল্লাহ হায়াত বাড়াইয়া দিব, আর যদি আমি বন্ধুর কাছে, আমি রফিকে আলার কাছে চলে আসতে চাই, আমার প্রিয় হাবিব যদি আমি রবের কাছে চলে আসতে চাই, তাহলে ইজ্জতের সাথে সুসম্মানে আমার রাসূলকে তুমি নিয়ে আইসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরওয়াজার কাছে সামনে এসে ডাক দিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি এইভাবে যখন সালাম দিতে লাগলেন, রাসূলের কন্যা ফাতেমা ডাক দিয়া বললেন, কে এইভাবে আব্বাজানকে বিরক্ত করতেছেন? রাসূল অসুস্থ, আমার বাবা কলিজার টুকরা আব্বাজি জ্বরে আক্রান্ত, রাসূলের শরীর মুবারক ভালো না, আপনি চলে যান, এখন নবী আপনার সঙ্গে দেখা করতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না, আপনি চলে যান। কিন্তু মালাকুল মউত যাই না, দরজার সামনে দাঁড়াইয়া রাসূলকে আবার সালাম দিতেছে। ফাতেমা একবার, দুইবার, তিনবার বলার পর নবীকে ডাক দিয়া বললেন, আব্বাজি কে জানে এইভাবে বারবার আপনাকে সালাম দিতেছে। আমি ফাতেমা বললাম, আমার বাবা অসুস্থ, বাবা গো, তারপরেও যাইতেছি না, কে এইভাবে সালাম দিতেছে। ফাতেমা গিয়া দরজা খুলে একটা চিৎকার দিয়ে রাসূলের কাছে চলে আসলেন, আর ডাক দিয়া বললেন, আব্বাজি আমি ফাতেমা মক্কা মদিনায় কত মানুষ দেখেছি, এমন আকৃতির ভয়ঙ্কর মানুষ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী গো, ওগো আব্বাজি, এমন আকৃতির মানুষ আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। বাবা গো, যার মাথাটা আসমানে, পা দুটো জমিনে, এমন লম্বা আকৃতির মানুষ, এমন ছোট আকৃতির মানুষ আমি ফাতেমা আমার জীবদ্দশায় দেখি নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ফাতেমা হাযা মালাকুল মাউত। ও ফাতেমা, পৃথিবীর কোনো সে পৃথিবীর কোনো মানুষ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা রে, তুমি পারমিশন দিয়ে দাও। ফাতেমা ডাক দিয়া বলেন, বাবা গো, আজরাইল অযথা বেহুদা এমনিতেই কোনো মানুষের দরওয়াজায় আসে না। আব্বাজি আমি বুঝতে পেরেছি আজরাইল কেন চলে আসছে।
না আমি পারমিশন দিব না। ফাতেমা দরওয়াজা আটকাইয়া দিলেন। বাবা গো, আপনি নবী, রহমতের নবী, নূর নবী যদি দুনিয়া থেকে চলে যান, আমি ফাতেমা কার চেহারা মুবারক দেখে আমি আমার মনের কষ্টগুলো প্রশান্তি লাভ করব, আমি আমার দিলের ব্যথাগুলো দূর করব। ওগো আব্বাজি, কাকে দেখে দেখে হাসান হুসাইন তার মনের কষ্টগুলো দূর করবে? আপনার কলিজার টুকরা নাতি হাসান, আপনার কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উভয়জন কাকে দেখে তাদের চেহারা, তাদের মনের কষ্টগুলো, খিদাগুলো নিবারণ করবে? তারা তো কষ্টের মধ্যে পড়লে আপনার রাসূলের চেহারা মুবারক দেখিয়া, নুরানি চেহারা দেখিয়া দেখিয়া তারা তাদের কষ্টগুলো ভুলে যেত। আব্বা গো, আপনি যদি চলে যান, আমি কার কাছে এসে আমার কষ্টগুলো বলবো? না গো আব্বাজি, আমি মালাকুল মউত আজরাইলকে আসার জন্য পারমিশন দিব না। তখন আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ফাতেমা, মালাকুল মউত কোন নবী রাসূলগণের কাছে পারমিশন নিয়ে যায় না, কোন গাউস কুতুব আফজালের কাছে পারমিশন চাই না, আমি নবীজির কাছে পারমিশন চেয়েছে। এটা হইল আমি নবীজির সম্মান। তুমি যদি পারমিশন দাও, মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করবে। আর যদি তুমি ঘরের দরওয়াজা আটকাইয়া রাখো, তথাপি আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করবে, মালাকুল মউতকে তুমি আটকাইয়া রাখতে পারবা না। অতএব ফাতেমা, ঘরের দরওয়াজা খুলে দাও, আমি জানতে চাই মালাকুল মউত কেন এসেছেন। আজরাইল রাসূলের পাশে এসে বসে রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনি নবী যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আমার আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। নবী গো, আপনি যদি দুনিয়ার জমিন ত্যাগ করে আপনার রফিক আলার সঙ্গে, আপনার প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনি নবীকে নিয়ে যাওয়ার জন্য। মালাকুল মউতের এই কথা শুনে আমার নূর নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। আজরাইল, জিবরাইল